এভরিওয়ান, এখানে আমি পাঙ্গাস মাছ নিয়েছি। এখানে আমি 4 পিস মাছ নিয়েছি আর মাছগুলো ভালো করে আমি লবণ দিয়ে মেখে ধুয়ে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, রসুন সব কিছু নিয়েছি আর একটা দেশি রসুন নিয়েছি। আমি ব্লেন্ডারে যা নিয়েছি আমি সব মশলাগুলো ব্লেন্ড করে নিব। তো আমি এক এক করে সব কিছু ব্লেন্ডারে জারে দিয়ে দিব, কারণ সব কিছু সুন্দর করে ব্লেন্ড করে রান্নাটা করলে দারুণ হয় রান্নাটা। আমি গোটা রসুনগুলোও দিয়ে দিলাম, আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। দিয়ে দিব এখানে কাঁচামরিচ, পেঁয়াজ। তো পেঁয়াজগুলো এখানে কিছু শুকনো মরিচ অ্যাড করা, যার কারণে কালো দেখা যাচ্ছে। এই কাঁচামরিচও দিয়ে দিলাম। তো এই রান্নাটা কিন্তু বাটা মশলা দিয়ে করলে খুব দারুণ হয়, সেটা আপনারা আমার থেকে ভালো জানেন। কারণ যে কোনো জিনিস যখন সাথে সাথে মশলা বেটে করা হয়, সেটার স্বাদে কতটা হয় সেটা আপনারা ভালো করেই জানেন। এখন আমি ব্লেন্ড করে নিব সব কিছু। মশলাটা আমি ব্লেন্ড করে নিয়েছি। আমি মাছ দিয়ে সুন্দর করে রান্না করব, মশলা আমি ব্লেন্ড করে নিয়েছি আর মাছগুলো এখানে রাখা আছে। তো আমি রান্নাটা বসিয়ে দিব। আমি এই পর্যায়ে এখানে তেল এবং পেঁয়াজ দিয়ে দিয়েছি আর মশলা যেটা আমি ব্লেন্ড করে নিয়েছি মাছ রান্না করার জন্য, সেটা দেখুন খুব সুন্দর করে দেশি রসুন এবং কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো ব্লেন্ড করে নিয়েছি, তাহলে খেতে খুব দারুণ হবে। পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে। এ পর্যায়ে আমি যে মশলাগুলো ব্লেন্ড করে নিয়েছি এখানে দিয়ে দিলাম। বাটা মশলা দিয়ে এভাবে রান্নাটা করলে খুব দারুণ হয় খেতে। অবশ্য শিলপাটায় বাটলে জিনিসটা সুন্দর দেখায়, ভালো লাগে। তো আমি ব্লেন্ড করে নিলাম। আপনাদের কাছে যদি ব্লেন্ডার না থাকে অবশ্যই শিলপাটা বেটে নেবেন। মশলাটা মাশাআল্লাহ কষানো হয়ে গেছে। তো এই পর্যায়ে এখানে আমি হলুদ, মরিচ দিয়ে দিব লাল মরিচের গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিব এখানে লবণ, সেটা আমি আমার টেস্ট অনুযায়ী দিয়েছি। আর আমি একটু ধনিয়ার গুঁড়া দিব। আমার মশলাটা কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি এখানে মাছগুলো দিব, কিছুটা ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। সুন্দর করে মশলাটা আমি কষিয়ে